হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আমার যারা প্রিয় ছাত্রছাত্রীরা যারা ক্লাস 10 এ পড়ছো, অর্থাৎ 2027 যারা মাধ্যমিক দেবে, তাদের জন্য আজকে থেকে আমার ভিডিও শুরু হচ্ছে। তোমাদের অনেকে রয়েছো যাদের ম্যাথামেটিক্সে অনেক কিন্তু প্রবলেমস রয়েছে। ঠিক আছে? তোমাদের বেসিক কনসেপ্টে বেশ কিছু প্রবলেমস রয়েছে। হ্যাঁ, সেটা থাকতে পারে। সেটা কোনো ফ্যাক্ট নয়। তবে সমস্ত কিন্তু তোমাদের যে প্রবলেমস গুলো, যে কনসেপ্টের প্রবলেম বা যাই বলো না কেন, সেই প্রবলেমস গুলো কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখলে তোমাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আজকে আমি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কিন্তু আমি শুরু করলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার, তাই আজকে আমরা এখান থেকেই শুরু করব। আর তোমরা যারা আমার শর্টসটা দেখেছো, তারা নিশ্চয়ই জানো যে আমি সেখানে বলেছিলাম যে সপ্তাহে ৩ দিন করে তোমাদের ভিডিও আমি আনবো। অবশ্যই সেগুলো কিছু হবে রেকর্ডিং, আবার কিছু হবে লাইভ। তো অবশ্যই লাইভগুলোতে তোমরা অবশ্যই জয়েন করো। আর যারা রেকর্ডিং ভিডিওটা দেখছো বা তোমরা রেকর্ডিং ভিডিওটা যখন দেখবে, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি চটজলদি পৌঁছে যায়। আজকে আমি এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে বোঝাবো এবং সেটা কিন্তু মন দিয়ে কিন্তু দেখতে হবে। বেসিক কনসেপ্ট বোঝানোর পাশাপাশি আমি কিন্তু এক্সারসাইজ 1.2 আর 1.3 এই দুটো এক্সারসাইজ থেকে যত রকমের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে, সমস্ত রকমের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলো, আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলো, বেশ কিছু কোয়েশ্চেন্স আমি নিয়ে এসেছি। সমস্ত কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থেকে বড় কথা, তোমরা যদি অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারো বা আমার বেসিক কনসেপ্ট যদি তোমরা বুঝতে পারো, ডেফিনেটলি কিন্তু ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে পৌঁছে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে চটজলদি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা। তো প্রথমে আমি তোমাদের কিছু বেসিক কনসেপ্ট বোঝাবো। আরেকটা কথা বলে রাখি, দেখো ওয়েস্ট বেঙ্গলে শুধু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও তোমরা কিন্তু এই ভিডিওটা দেখছো, এটুকু আশা রাখি। তা তোমাদের জন্য একটা কথা বলছি যে আমি কিন্তু বাইল্যাঙ্গুয়াল এখানে কিন্তু আলোচনা করব, অর্থাৎ আমি যদি বাংলা টার্মটা ইউজ করি তার সাথে সাথে ইংলিশ টার্মটাও ইউজ করব। তো কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু ভিডিওটা নিঃসন্দেহে দেখতে পারো। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। তো তো ফার্স্ট হচ্ছে আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, ইংরেজি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। একটাই ভেরিয়েবল নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওয়ান ভেরিয়েবল। তো চলো শুরু করা যাক সুন্দর করে। প্রথমে আমি স্ট্রাকচার দেখাবো আগে। স্ট্রাকচারটা কিরকম হয়? একটা বেসিক স্ট্রাকচার কিরকম হয় সবার আগে সেটা দেখব। দেখো, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে অবভিয়াসলি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে কিন্তু একটা বেসিক স্ট্রাকচার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন আমি তোমাদেরকে এটা বোঝাবো যে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে। প্রথম কথা, এর যে ম্যাক্সিমাম ঘাত আমি দেখতে পাচ্ছি, এখানে আমি যদি সর্বোচ্চ ঘাত দেখতে পাই, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত
কত দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে 2। এই দেখো, সর্বোচ্চ ঘাত হচ্ছে অবভিয়াসলি এখানে 2। বোঝাই যাচ্ছে এই যে এই 2 হচ্ছে সর্বোচ্চ ঘাত। এবং তার সঙ্গে আরো কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো যে আমরা এক চল বিশিষ্ট কেন বলছি? বেসিক্যালি চল বলতে কি বোঝাচ্ছে? যাদের মান পরিবর্তনশীল তাদেরকে চল বলছি। তাদের ভ্যালু আমাদেরকে বের করতে হয়। তাদের কোনো ফিক্সড ভ্যালু নেই। তাই তারা চল নামে পরিচিত। এখানে চলরাশি হিসেবে ব্যবহার করছি বা চল হিসেবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এক্স। একটাই মাত্র চল ব্যবহার করছি বলে এর নাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এ, বি, সি যে আমরা ব্যবহার করছি এরা কারা? এরা হচ্ছে ধ্রুবক। এরা হচ্ছে ধ্রুবক। প্রশ্নে দেখবে এদের ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, ভ্যালু হিসাবে এদেরকে কিন্তু ইন্ডিকেট করা হবে। তাহলে এ বি সি হচ্ছে সবই ধ্রুবক, এখানে এক্স হচ্ছে চল আর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এই তিনটে কারণের জন্যই বা এই দুটো মেন কারণের জন্যই কিন্তু এর নাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার মানে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাবে যে এই মানে চল যেহেতু একটা রয়েছে এবং এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, তাই এখান থেকে সমাধান কটা পাবো? এর তাহলে কটা সমাধান থাকবে? প্রশ্ন কিন্তু এটা হয়ে দাঁড়ায়। তাহলে একটা থাকবে আর দুটো থাকবে। কটা থাকবে? এখানে ডেফিনিটলি কিন্তু দুটো সমাধান থাকবে। এখানে কিন্তু ডেফিনিটলি দুটি সমাধান থাকবে। একটি সমাধান থাকবে না। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তুমি কখনো একটা সমাধান পাবে না, দুটো সমাধান পাবে। ব্যাপারটা বুঝতে পারলে? এটুকু ক্লিয়ার তোমাদেরকে বোঝাতে পারলাম। এখন কথা হচ্ছে যেহেতু দুটো সমাধান, সেই দুটো সমাধানকে আমরা কিভাবে এক্সপ্রেস করে থাকি সেই সব আমি পরে আলোচনা করব যখন আমার দরকার আছে। ঠিক আছে, যখন 1.4 চ্যাপ্টারটা বা 1.4 ইয়ে এক্সারসাইজটা করব সেই সময় আমি কিন্তু বের করে দেখাবো যে এক্স্যাক্টলি আমরা একটা পার্টিকুলার ফর্মুলা ইউজ করে খুব ইজিলি কিন্তু এর সলিউশন বের করতে পারি। সেটা আলাদা ব্যাপার। শুধু এইটুকু জেনে রাখো যে এখানে দুখানা সলিউশন কিন্তু আমরা পাবো। এখানে কিন্তু দুটো সলিউশন আমরা পেয়ে যাব। সমাধান মানে সলিউশনকে ইন্ডিকেট করছে। আর এদেরকে আরেকটা ভাষায় কিন্তু বীজও বলা যায়। কি বলা যায়? বীজ বলা যায় বা রুট বলা যেতে পারে। রুট। আরেকটা ভাষা কি হচ্ছে? রুটস হচ্ছে, রুটস। তাহলে রুট বা বীজ। ঠিক আছে, কটা বীজ পাবো? তাহলে দুখানা বীজ পেয়ে যাব। তাহলে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কটা সমাধান পাচ্ছি? দুটো সমাধান, অর্থাৎ দুটো বীজ পাচ্ছি বা দুটো রুট পাচ্ছি। কথা বোঝাতে পারছি? এবার কথা হচ্ছে আমরা ইনিশিয়ালি আজকে আমরা যে সমাধানটা করব সেটা অবশ্যই কিন্তু ফ্যাক্টরাইজেশন কনসেপ্ট দিয়ে কিন্তু সলিউশনটা করব। ঠিক আছে, এই যে আমরা যে এখানে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু সমাধান হবে। ঠিক আছে, সমাধান নির্ণয় হবে। উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান নির্ণয় হবে, মাথায় রাখবে। উৎপাদকে বিশ্লেষণ মানে কি হচ্ছে? যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো এই পাশে বাঁ দিকের পোর্শনটা হচ্ছে এইটা। এটা হচ্ছে বাম পক্ষ, মানে এইটা হচ্ছে বাম পক্ষ। সমীকরণের বাম পক্ষ হচ্ছে এইটা, আর ডান পক্ষ হচ্ছে এইটা। ঠিক আছে, সমীকরণের ডান পক্ষ হচ্ছে এটা। বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, সেটা নিয়ে কথা না। তবে বাম পক্ষে যারা থাকবে তাদেরকেই কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং সেখান থেকে কিন্তু সুন্দরভাবে সলিউশন করব। ঠিক আছে, তো সেটা নিয়ে সমস্যা কিছু নেই। কনসেপ্টটা ভালো করে বুঝে নিলে আমাদের কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। তো অত মাথায় এখন প্রেশার নিয়ে লাভ নেই। তোমরা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু সলিউশনটা করতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকের এই প্রশ্ন জাগতে পারে যে উৎপাদকে বিশ্লেষণ ছাড়াও কি আর কোনো সমাধান প্রসেস আছে যেটা দিয়ে আমরা সমাধান করতে পারি? হ্যাঁ, এইখানে দেখবে এই চ্যাপ্টারে আরেকটা কনসেপ্ট লাগবে যার নাম হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তো শ্রীধর আচার্যের সূত্র,
সেই সূত্র ব্যবহার করেও কিন্তু আমরা খুব ইজিলি অঙ্কটাকে সলভ করতে পারি, এই সমীকরণটাকে সলভ করতে পারি। তো সেখানে এক্স কে আমরা এইভাবে ডিনোট করি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ, যেখানে যেখানে ডি অর্থাৎ রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, ইংলিশ মিডিয়াম যারা রয়েছে তাদেরকে বলছি আমি একটু, এটাকে এটাকে একটা নাম দিয়ে ইন্ডিকেট করা, ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট দিয়ে ইন্ডিকেট করা হয়ে থাকে। তো যাই হোক, বাংলা মিডিয়াম যারা রয়েছে তাদের সমস্যা কিছু নেই, তোমরা এইভাবে ইন্ডিকেট করতে পারো। তবে এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা পরে আলোচনা হবে, এইটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এত মাথা এর মধ্যে ইনভলভ করিয়ে লাভ নেই। তো এখন আপাতত কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমেই কিন্তু সমাধান করব, ঠিক আছে, যা অঙ্ক আসবে আমাদের সামনে। এবার তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলবো, একটা চল থাকবে আর সর্বোচ্চ ঘাত 2 থাকবে সেই চলে, তবে গিয়ে সেই সমীকরণকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো, ঠিক আছে। বীজ কটা থাকবে? বীজ দুটো থাকবে, খুব ভালো কথা। তো এইসব নিয়ে এখন আর চিন্তা ভাবনা করবো না, এখন পরিষ্কার যে কটা অঙ্ক পাবো সব কটাই হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করব, ঠিক আছে। আজকে আমি দুটো এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, কোষে দেখি 1.2 আর কোষে দেখি 1.3, এই দুটো এক্সারসাইজ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো মন দিয়ে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে একটা, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ কন্টিনিউ ভিডিও কিন্তু আসবে, এটা তোমরা বুঝেই গেছো যে সপ্তাহে 3 দিন করে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের ম্যাথামেটিক্সের জন্য। আর খুব ভালোভাবে আমি ডেপথে যতটা পারবো বোঝানোর চেষ্টা করব, তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঝটপট করে তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমাদেরই বেনিফিট হবে, ঠিক আছে। তো আমরা আজকে কিন্তু কোষে দেখি 1.2 আর কোষে দেখি 1.3 নিয়ে আলোচনা করব। এখানে আমরা যত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ওর বাইরে একটা প্রশ্ন তুমি কিন্তু পাবে না, শুধু তোমার ফার্স্ট টার্ম পরীক্ষায় নয়, তোমার টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিক পরীক্ষা বলো, তোমার স্কুলের পরীক্ষা প্লাস হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তুমি অন্তত এই কোয়েশ্চেন্সগুলোর বাইরে কোয়েশ্চেন পাবে না, ঠিক আছে। এবার আমি যে কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে সলভ করাবো তার বাইরেও তোমাদের কিছু ডিউটি রয়েছে, যে কোয়েশ্চেন্সগুলো আমি করাবো না সেগুলো অবশ্যই নিজে নিজে সলভ করার চেষ্টা করতে হবে, যে তোমরা পারছো কিনা। তারপরে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে এই কোয়েশ্চেন্সগুলো তোমরা পারছো কিনা। না পারলে কমেন্ট বক্সেই অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে কোয়েশ্চেন্সগুলো অসুবিধা হচ্ছে, দেন আমি সলভ করে দেব। তাতেও যদি প্রবলেম হয় আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাখবো, ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, সেটা দেখবে কমেন্ট বক্সের একদম টপে থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে, সেখানেই আমি কিন্তু তোমাদেরকে সলিউশনগুলো করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, মাথায় থাকবে। তাহলে চলো আমরা শুরু করি অঙ্ক। তো এইটা হচ্ছে, দেখো আমি শুধুমাত্র এক্সারসাইজ 1.2 আর 1.3 নিয়েই আলোচনা করছি না, কিছু উদাহরণ বা প্রয়োগের অঙ্ক রয়েছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন 1.2 এর আগে কিছু প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগ 11 নিয়ে প্রথম আমি আলোচনা করব। তো প্রয়োগ 11টা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষার জন্য আমি বলবো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় দেখা যায়। তো এখানে বলছে x/3 প্লাস 3/x ইকুয়ালস টু 4, 4 পূর্ণ 1/4, ঠিক আছে। এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করব। আমি বলেছিলাম কোন পদ্ধতিতে সমাধান করব, সেটা উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে সমাধানটা করব। তাহলে চলো, তো আমার আনসারটা কি হবে, তাহলে x/3 নর্মালভাবে সলভ করবে, বেশি কিন্তু কিছু ধরতে যাবে না, এই সমস্ত অঙ্কে বেশি ধরতে গেলে
আলটিমেট কিন্তু সলভ করা সম্ভব হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে আমি এটাকে সিম্পল লসাগু করব, এটা 3x চলে আসছে, এটা এক্স স্কোয়ার প্লাস 3 3 9 চলে আসছে, আর এদিকে 4 4 16 আর 1 17/4 চলে আসবে। ঠিক আছে, খুব সিম্পল একটা কনসেপ্ট। ফোরটাকে ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এপাশে পাঠিয়ে দাও, তাহলে 4 × x² + 9 পেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে 17 × 3x পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তারপরে কি পাচ্ছি, 4x² প্লাস 4 9 36 পেয়ে যাচ্ছি, আর এখানে 3 × 51 x পেয়ে যাব। এটাকে নিয়ে চলে আসো এপাশে, 4x² প্লাস প্লাস 36, এখানে লিখবো না, একটু সুন্দর করে বিষয়টাকে বোঝাবো। দেখো এখানে হচ্ছে -51 x আনবো প্লাস 36 ইকুয়ালস টু 0। তুমি এখানে লক্ষ্য করো, এই যে তোমার সমীকরণটা আমি এখন পেলাম, এই যে সমীকরণটা পেলাম, এটা কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা যদি লক্ষ্য করো, এটা কিন্তু এরকম স্ট্রাকচার চলে এলো, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই কনসেপ্টে কিন্তু চলে এলো পুরো অঙ্কটা। এবার এটাকে আমি বলেছিলাম কি প্রসেসে করব, দেখো ক্লাস 9-এ তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেছো, ক্লাস 8-এও উৎপাদকে বিশ্লেষণ করেছো, তো তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এখানে কি বলেছে, এখানে 4 বলেছে, এখানে 36 বলেছে, তাহলে 4 × 36 আমি করতে যাব না, 4 4-এর মতো থাক। বাট 36-এর ক্ষেত্রে কনসেপ্টটা কিরকম হবে, 36-এর ক্ষেত্রে 4 নং 36 হয়। ঠিক আছে, তো আমাকে এমন কিছু করতে হবে, এমনভাবে অঙ্কটাকে সলভ করতে হবে যাতে আমার 51 আসে আনসার, মানে এক্স এর যে সহগ সেটা যেন আমি নিয়ে আসতে পারি। তো তার জন্য কি করতে হবে, দেখো আহ দেখো 3 4 12, 4 12 48, 48 প্লাস 3 করলে কিন্তু আমি 51 পেয়ে যাচ্ছি। তাহলে 4x² মাইনাস এটা হচ্ছে 48 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 36, এটা ইকুয়ালস টু কিন্তু 0 পেয়ে গেলাম। এখন আমি দেখো 4x² মাইনাস 48x মাইনাস 3x পেয়ে গেলাম প্লাস 36 পেয়ে গেলাম, সেটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার এখান থেকে প্রথম যে দুটো টার্ম রয়েছে সেই দুটো টার্ম থেকে 4x কমন নিয়ে নাও, তাহলে এখানে x 4 12 48 হয়। ঠিক আছে, আবার -3 কমন নিয়ে নাও, তাহলে এখানে x -12 হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 0। সেখান থেকে তুমি দেখো 4x -3 পেয়ে যাচ্ছ, আর এখানে হচ্ছে x -12 পেয়ে যাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক হচ্ছে আমি 4x -3 ইজ ইকুয়াল টু 0 পেতে পারি, আর x -12 ইজ ইকুয়াল টু 0 পেতে পারি। তাহলে সেখান থেকে x ইকুয়ালস টু 12 পেয়ে যাব, আর এখান থেকে x ইকুয়ালস টু পেয়ে যাব 3/4। দেখো এখানে খুব সুন্দরভাবে x এর দুটো ভ্যালু চলে আসলো। আমি তোমাদেরকে বলেছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু আমরা দুখানা সলিউশন পাবো, তাই আমরা দুখানা সলিউশন পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন্স এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ে। এই কোয়েশ্চেন্সটা কি বলছে, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু কোনোভাবে উপেক্ষা করবে না। তোমরা যখন অঙ্ক সলভ করছো তখন কিন্তু কোনোভাবে উপেক্ষা করবে না, যেভাবে আমি বলে দিচ্ছি ঠিক সেইভাবে করবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে আমাকে সলিউশন করতে হবে, দুটো বীজ বের করতে হবে। এই দেখো দুটো বীজ বের করতে হবে, বীজের কথা বলেছে, বীজ মানে রুটের কথা বলে দিয়েছে। আমি যেটা তোমাদের মেনশন আজকে করে দিয়েছি, ঠিক আছে, যতটুকু মেনশন করেছি ওইটুকু কনসেপ্ট দিয়ে কিন্তু এখানে যে কটা অঙ্ক করব সব কটা অঙ্ক হবে। 1.2 আর 1.3 কিন্তু ওই কনসেপ্টের ওপরেই হবে। এবার আমার কথা হচ্ছে আমি এটাকে সলভ করব। কিভাবে সলভটা হবে, সলিউশনটা কিভাবে হবে, দেখো a/x - b আছে প্লাস b/x - a রয়েছে, এটা ইজ ইকুয়াল টু 1 + 1 করে দাও, খুব ইজি। এবারে দুটো 1কে একই পাশে নিয়ে চলে আসো, x - b আসছে, একটা 1 এর সাথে চলে আসলো, দিয়ে ব্র্যাকেট করে দিই, আরেকটা b/x - a চলে আসলো, -1 চলে আসলো, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করলে কি পাচ্ছি, x - b পেয়ে যাচ্ছি, আর এখানে a - x - b পেয়ে যাব। একই রকম ভাবে x - a পেয়ে যাচ্ছি, একই রকম ভাবে b - এখানে x - a পেয়ে যাব। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 0। তারপরে চলে আসি, কি পাচ্ছি, এখানে a - x + b পেয়ে যাচ্ছি, আর এখানে x - b পেয়ে যাব। ক্লিয়ার? প্লাস b - x + a পেয়ে যাচ্ছি, ডিভাইডেড বাই x - a পেয়ে যাচ্ছি, এটা ইকুয়ালস টু 0। খুব ইজি। তারপরে কি পাচ্ছি,
দেখো এখানে এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স উপরে যেন কমন চলে আসছে, তাহলে এ মাইনাস এক্স প্লাস বি এটা কিন্তু কমন চলে আসছে দুটো ক্ষেত্রে। আমি দুটো টার্ম থেকে এইটা পেয়ে গেলাম, তাহলে এখন ভেতরে কি পড়ে থাকবে, 1/x-b প্লাস 1/x-a পেয়ে যাব। এটা ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছে, খুব ইজি ব্যাপার। এবার নেক্সট কাজ কি আমার, নেক্সট কাজ হচ্ছে দেখো দুটোকে আলাদা করে দিতে হবে। এবার তুমি এটাকে কিন্তু কোনোভাবে জিরোর কাছে নিয়ে চলে যাবে না, মানে তুমি যদি মনে করো এই পোর্শনটাকে তুমি জিরোর সমান করে দেবে, না করলে হবে না কিন্তু। দেখো এখানেও চলরাশি রয়েছে, এ পাশেও চলরাশি রয়েছে, দুটোকেই কিন্তু আলাদা করে ইকুয়াল টু, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা জিনিস তোমাদের বোঝাতে ভুল করলাম। মানে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশনে 0 বাই এটা পাঠিয়ে দাও, এই পোর্শনটাকে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। প্রথম পোর্শনটাকে এটাকে আলাদা করে ইকুয়ালস টু 0 করতে হবে। আইদার এই কন্ডিশনটা হচ্ছে, আইদার এই কন্ডিশনটা হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে আরেকটা কন্ডিশন হওয়া সম্ভব, সেটা হচ্ছে 1/x-b প্লাস 1/x-a ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দু ধরনের কেসই হওয়া সম্ভব। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম a প্লাস বি, ঠিক আছে। আর এখান থেকে কি পাবো, আবার এখানে লসাগু করো, এটা এক্স মাইনাস বি পাচ্ছি, আর এখানে এক্স মাইনাস এ পেয়ে যাচ্ছি, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পাশে কি থাকবে, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি পাচ্ছি। তাহলে এটাকে আমি একটু সলভ করে দিই এ পাশে নিয়ে এসে, তো দেখতে পাচ্ছি 2x মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ পেয়ে যাব, এটা ইকুয়ালস টু 0। তাহলে ওভারঅল দেখতে গেলে 2x মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, বিকজ এটা ক্রস মাল্টিপ্লিকেশনে পাশে চলে যাচ্ছে। জিরোর সাথে যে কোনো জিনিস গুণ করলে, যে কোনো সংখ্যা গুণ করলে ডেফিনেটলি আমরা কিন্তু শুধুমাত্র 0ই পাবো। তাহলে 2x ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি a প্লাস বি, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি a প্লাস বি ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে x ইকুয়ালস টু a প্লাস বি, আর আরেকটা হচ্ছে x ইকুয়ালস টু a প্লাস বি ডিভাইডেড বাই 2। এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু এটাই রুলস, যে দুটো আমরা পিচ পাবো। একই রকম অঙ্ক কিন্তু এটা দেখতে হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু আমি কনসেপ্টটা যখন রেডি করব একই কনসেপ্টে হবে ব্যাপারটা। a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস এটা বি বাই বি এক্স মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস টু কিন্তু এ প্লাস বি। ঠিক আছে, এখানেও সমাধান করতে হবে, বীজ দুটো বের করতে হবে। এক্স এর ভ্যালু যেন কোনোভাবে 1/a আর 1/b যেন না আসে, সেটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এবার এখানে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে বিটাকে নিয়ে আসবো এর সাথে, আর এটাকে নিয়ে আসবো বি এর সাথে। ঠিক আছে, তাহলে এ এক্স মাইনাস ওয়ান, এটা মাইনাস বি ব্র্যাকেটের আন্ডারে রাখো, প্লাস হচ্ছে বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ, এটা ইকুয়ালস টু 0। তাহলে ওভারঅল দেখতে গেলে এখানেও আমি লসাগু করবো আলাদা করে এ এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে পাবো এ মাইনাস বি ইন্টু এ এক্স মাইনাস ওয়ান, এটা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে এখানেও তাই, বি এক্স মাইনাস ওয়ান পাচ্ছি, আর এখানে বি মাইনাস এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি, এটা ইকুয়ালস টু 0। একদম সিম্পলভাবে এখানে এ মাইনাস এ বি এক্স প্লাস বি পেয়ে যাব, নিচে এ এক্স মাইনাস ওয়ান পেয়ে যাব আগের অঙ্কটার মতোই, প্লাস এখানেও কিন্তু বি মাইনাস এ বি এক্স প্লাস এ, এটা পেয়ে যাচ্ছি ডিভাইডেড বাই বি এক্স মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি, সেটা ইকুয়ালস টু 0 পেয়ে যাব। একই রকম ভাবে তুমি এখানে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা কমন চলে আসছে, এ মাইনাস এ বি এক্স প্লাস বি। ঠিক আছে, এটা আমি কমন পেয়ে যাচ্ছি, 1/ax মাইনাস ওয়ান প্লাস 1/bx মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 0। তাহলে ওভারঅল দেখতে গেলে a মাইনাস এ বি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তারপরে সেখান থেকে তুমি এ বি এক্স ইকুয়ালস টু পেয়ে যাবে এ প্লাস বি, সেখান থেকে তুমি পেয়ে যাবে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি, এটা পেয়ে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে অর কন্ডিশনে তুমি যেটা পাচ্ছ 1/ax মাইনাস ওয়ান প্লাস 1/bx মাইনাস
1, এটা ইকুয়ালস টু 0। একই রকম ভাবে তুমি এখানে সলভ করতে পারবে ax মাইনাস 1 bx মাইনাস 1। তাহলে এখানে bx মাইনাস 1 থাকছে প্লাস ax মাইনাস 1 থাকছে 0। এখান থেকে a প্লাস b তুমি কমন নিয়ে x রাখো আর এখানে মাইনাস 2 রাখো, এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ওভারঅল তুমি x ইকুয়ালস টু পেয়ে যাবে 2/a প্লাস b, এটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানেও x এর কিন্তু দুখানা ভ্যালু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স আমি প্রয়োগ 14 নম্বর প্রয়োগটা নিয়ে আলোচনা করব। খুব ভালো একটা অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি দেওয়া আছে, মাইনাস এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি তোমাদের দেওয়া আছে। ও প্লাস হচ্ছে 6/6/7 দেওয়া আছে, এটা ইকুয়ালস টু 0। এক্স এর ভ্যালু কিন্তু কোনোভাবে মাইনাস থ্রিও আসবে না, থ্রিও আসবে না। বি কেয়ারফুল, ঠিক আছে? খুব ভালো একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব একটুখানি লক্ষ্য করি। দেখো, তুমি এখানে একটা জিনিস দেখতে পারো, আমি এই অঙ্কটা কোন অঙ্কের মতো বলছি জানো তো? এই যে অঙ্কটা করিয়েছি, এই অঙ্কটা হয়তো দেখতে ছোট লাগতে পারে। তুমি এখানে লক্ষ্য করো, এই যে x/3 আর 3/x দুটো কিন্তু একই, কিন্তু রেসিপ্রোকাল, একে অপরের অনন্যক, ঠিক আছে? তো এইটা যেভাবে সলভ করেছি একদম সেম ভাবে কিন্তু সলভ করব এইটাকেও, ঠিক আছে? চলো, একই রকম ভাবে আমি যদি একই অঙ্ক দেখে ফেলি তাহলে কিন্তু এর পরের অঙ্কটা যেমন আমি সলভ করব না, এটা যেমন তোমাদের ওপর ছেড়ে দেবো। এই অঙ্কটা কিন্তু একদম সেম টাইপের অঙ্ক, দেখো একদম একই টাইপের অঙ্ক। এই অঙ্কটাকে কিভাবে সলভ করা যায় শুধু সেটা বলবে আমাকে, ঠিক আছে? তাহলে চলো করা যাক। এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, আমি তোমাদেরকে একদম সিম্পল ভাবে সলভ করা দেখাবো, কোনো রকম কোনো কমপ্লিকেশন নেই, তোমরা নিশ্চিন্তে সলভটা করো। এই নর্মাল ভাবে অঙ্কটাকে সলভ করলে, আর তুমি যদি বীজগাণিতিক সূত্র জেনে থাকো, ছোটবেলায় তো বীজগাণিতিক সূত্র পড়েছো, মানে 7 ক্লাসে যখন পড়তে বা 8 ক্লাসে যখন পড়েছো তখন তো পড়েছো এইগুলো। তো তোমাদের এখন এইসব কোনো ব্যাপার না। এটা স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স প্লাস থ্রি তার স্কোয়ার, এরকম আসছে। আর এটা মাইনাস 6 × 6 = 42, 42 × 6 = 48। আমি এটাকে একটা কাজ করি, 48 48/7 এটা করে দিই। এখন কথা হচ্ছে এই যে মাইনাস সাইনটা আছে না, আমি এখান থেকেও একটা মাইনাস সাইন বের করব, ঠিক আছে? বের করলে এক্স প্লাস থ্রি এর আগে মাইনাসটা আর থাকবে না, বরং এক্স মাইনাস থ্রি এর আগে মাইনাস চলে আসবে। খুব ইজি ব্যাপার। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি থেকে যাচ্ছে আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি থেকে যাচ্ছে, এটা ইকুয়ালস টু -48/7 থেকে যাচ্ছে। কাটাকুটি করে দাও, মাইনাসটা বের করে দাও। তাহলে এখন কথাটা দেখো, মানে আমি যেটা ইউজ করতে চাইছি ফর্মুলা, সেটা হচ্ছে দেখো, এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরো, তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 4 × a × b, 4ab সূত্র হয়ে যাচ্ছে। আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি এটা কার সূত্র হয়ে যাচ্ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। এটা ইকুয়ালস টু 48/7 থেকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে তারপরে কি হচ্ছে, 3×4 = 12x হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে দেখো লক্ষ্য করো, এটা এক্স স্কোয়ার মাইনাস 3×9 হয়ে যাচ্ছে, এটা 48/7। নেক্সট কাজটা আমি করব হচ্ছে ঠিক এই জায়গাটায়, ঠিক আছে? এখানে করব। তাহলে এরপর কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশনের কাজটা হবে। তাহলে 48 × x² - 9 করব, আর এখানে হচ্ছে 7 × 12x এটা করব। আমি কি করব এরপর, এই যে 12টা রয়েছে না, 12টাকে আমি এপাশে একটু নিয়ে যাব, নিয়ে গেলে আমি পাবোটা কি সবার আগে সেটা দেখি। 12টাকে আমি এপাশে নিয়ে এসে একটু ছোট করে দিচ্ছি আর কি। এবার সলভ যদি করি এটাকে, কি হবে না, 4 × 12 = 48 হয়, এটা আমরা সকলেই জানি। তাহলে 4x² পেয়ে যাচ্ছি
মাইনাস 4 নং 36 পেয়ে যাচ্ছি, আর ইকুয়াল টু 7x পেয়ে যাচ্ছি। এর পরের লাইনে কি হচ্ছে, 4x² হচ্ছে মাইনাস 7x হচ্ছে মাইনাস হচ্ছে 36 হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 0। এবার 4 আর ওইদিকে হচ্ছে 36, ঠিক আছে, কিন্তু আমার নিয়ে আসতে হবে কাকে, 7কে নিয়ে আসতে হবে। 36 মানে 4 নং 36 আমরা জানি রে ভাই, 4 নং 36কে আমরা জানি, 4 4 16 থেকে 9 বাদ দিলেও কিন্তু আমার কি চলে আসছে, মানে 9 × 16 ইজ ইকুয়াল টু যে তোমার 36 × 4 করলে যেটা অর্থাৎ 144 সেটা পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু একদম বাস্তব। তাহলে এখন হচ্ছে 16 থেকে 9 মাইনাস করে দাও, সেখান থেকে কিন্তু আমরা 7 পেয়ে যাব। হ্যাঁ, 36 ইকুয়ালস টু 0। খুব ইজি প্রসেসে আমি করছি জিনিসটাকে, একদম সিম্পল প্রসেস, এর জন্য খাটাখাটনির দরকার নেই, অত নতুন ট্রিক্স ভাবারও দরকার নেই। যারা করবে তারা বুঝবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তাহলে 4x কমন নিয়ে নাও, তাহলে এখানে x মাইনাস 4 পেয়ে যাচ্ছি, এখানে 9 কমন নিয়ে নাও, x মাইনাস 4 পেয়ে যাব, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এখন 4x প্লাস 9 পেয়ে যাচ্ছি, এটা x মাইনাস 4 ইকুয়াল টু 0 পেয়ে যাব। এখন এখান থেকেই তাহলে x এর দুটো ভ্যালু পাবো, আইদার তোমার 4x প্লাস 9 ইকুয়ালস টু 0 হবে, অর x মাইনাস 4 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এখান থেকে x ইকুয়ালস টু পেয়ে যাব 4, আর এখান থেকে আমরা x ইকুয়ালস টু পেয়ে যাব মাইনাস 9/4। তাহলে দুটো ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। দুটো ভ্যালু কি কি পেলাম, একটা পেলাম হচ্ছে আমার -9/4, আর একটা পেয়ে গেলাম 4, ঠিক আছে। দুটো ভ্যালু কিন্তু আমরা ডেফিনেটলি পেয়ে গেলাম এখান থেকে। এখন কথা হচ্ছে এই যে অঙ্কটা, এই অঙ্কটা ভাই একই রকম অঙ্ক, শুধু দেখো আগে থেকেই এটাকে ডান পক্ষে নিয়ে চলে এসছে, আর কিচ্ছু না, নাথিং এলস, একদম সব সেম। তো তোমাকে এই অঙ্কটা সলভ কিন্তু এই রকম ভাবেই করতে হবে, এই রকম ভাবেই করতে হবে। সো আমি এটাকে করে বেকার সময় নষ্ট করব না। এবার এখানেও দেখো আমি এবারে কিন্তু এক্সারসাইজে ঢুকে গেছি, এটা কিন্তু কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 এর কিন্তু অঙ্কে ঢুকে গেছি, মানে 2 নম্বরের অঙ্কে। এবার একটা কথা বলি, এখানে আমি যেটা কঠিন সেই অঙ্কটা একটু করিয়ে দেওয়ার চেষ্টা করব, 2 নম্বরেরটা করানোর চেষ্টা করব। তাহলে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলে দিয়েছে, এটা কি বলছে, -a হবে, সেটা হিসাব করে দেখি, ঠিক আছে। তাহলে একটা বীজ -a হবে, ভাই এটা খুব ইজি ভাবে সলভ করা যেতে পারে। মানে এখানে একটা বীজ -a বলে দিয়েছে, মানে তুমি একটা কাজ করো, x এর ভ্যালু হচ্ছে -a ধরে নাও, x এর ভ্যালু -a হলে, ঠিক আছে, তাহলে সমীকরণটি কিরকম হবে, সমীকরণটি কিরকম হবে সেটা বলো আগে। সমীকরণটি হবে, কি হবে, সেটা হচ্ছে x² এর জায়গায় তো আমি এখন x² লিখবো না বাবা। দেখো তো, যেখানে যেখানে তুমি x পাবে, যেখানে যেখানে তুমি x পাবে, সেখানে সেখানে বাবা তোমাকে -a বসাতে হবে। তাহলে -a তার স্কোয়ার হবে প্লাস 3 × a ইন্টু x, মানে হচ্ছে -a থাকবে প্লাস k, এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এরপর কি পাচ্ছি দেখো, মাইনাস যে কোনো ভ্যালুর স্কোয়ারটা কিন্তু প্লাসেই আসে, মাইনাস কিন্তু আসে না। তাহলে এটা a² চলে আসবে, এটা -3a² চলে আসছে, প্লাস k চলে আসবে, এটা ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে ভাই রে ভাই, এখানে -2a² চলে আসবে, প্লাস k ইকুয়ালস টু 0 আসবে, সেখান থেকে k ইকুয়ালস টু কি হবে, 2a² চলে আসবে। তাহলে আমরা আমাদের কি চেয়েছিল, k এর ভ্যালু চেয়েছিল, তাহলে যদি একটা বীজ -a হয়, তাহলে k এর ভ্যালুটা ডেফিনেটলি হচ্ছে 2a² হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন্সে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, একই রকম অঙ্ক কিন্তু, কিন্তু এখানে দুটো সমীকরণ বসাতে হবে। প্রথমে এই বীজটা বসাতে হবে, তারপরে এই বীজটা বসিয়ে a আর b দুটো বেরিয়ে, মানে দুটোর ভ্যালু বের করতে হবে, a আর b এর ভ্যালু বের করতে হবে। এটা মানে a এর ভ্যালুটা কত আর b এর ভ্যালুটা কত। এখন কথা হচ্ছে
যে আমাকে প্রশ্নটা আমি একটা পড়ে নিই, তারপরে বুঝতে পারবে। যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হয়, তাই সেই সমীকরণটির, সেই দ্বিঘাত সমীকরণটি দুটো বীজ বলে দিয়েছে, একটা 2/3, একটা হচ্ছে -3। তার মানে এক্স এর ভ্যালু যদি 2/3 বসাই তাতেও এই সমীকরণটা সিদ্ধ হবে, আর -3ও যদি বসাই তাহলেও কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে দুটো সমীকরণ তৈরি করব। দেখো, দুটো ভেরিয়েবলের ভ্যালু যখন আমরা বের করি তখন দুটো সমীকরণ আবশ্যক। তিনটে ভেরিয়েবল বের করতে বলতো ভাই, তিনটে সমীকরণ কিন্তু আবশ্যক হবে। এইগুলো যত তোমরা, মানে তোমরা নিশ্চয়ই ক্লাস 9-এ লিনিয়ার ইকুয়েশন করে এসছো। যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা রয়েছে তারা লিনিয়ার ইকুয়েশনটা করেছো। আর যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তোমরা এই বছরই, মানে সিবিএসসি যারা রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি এই বছরই লিনিয়ার ইকুয়েশন করবে। ওকে, তো পলিনোমিয়াল, লিনিয়ার ইকুয়েশন এগুলো করবে। ওকে, তো যাই হোক, আমি ওয়েস্ট বেঙ্গলদের কথা বলছি মেনলি। সেটা যদি তোমরা ক্লাস 9-এ হচ্ছে 5 নম্বর চ্যাপ্টারে নিশ্চয়ই করেছো লিনিয়ার ইকুয়েশনের সলিউশন, সেটা গ্রাফিক্যাল মেথড হোক বা সমীকরণের মাধ্যমে ওই তুলনামূলক, তারপরে হচ্ছে প্রতিস্থাপন, এই ধরনের যে প্রসেসে তোমরা করেছো অঙ্কটাকে। তো তুমি সেখানে দেখেছো এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল ছিল, তাদের ভ্যালু বের করার জন্য দুটো ইকুয়েশন কিন্তু আমাদের লেগেছিল। তো যাই হোক, আমি এখানেও কিন্তু দুটো ইকুয়েশন তৈরি করব। তো ফার্স্ট আমরা যেটা করব, এক্স এর ভ্যালু এক্স ইকুয়ালস টু 2/3 বসিয়ে পাই। দেখো, এরা বীজ বলেছে, তো এরা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে একটা পেয়ে যাচ্ছি হচ্ছে এ ইন্টু এক্স এর জায়গায় তুমি বসিয়ে দাও 2/3 তার স্কোয়ার, প্লাস 7 × 2/3 প্লাস বি, এটা ইকুয়ালস টু 0। এটা করে দাও। তাহলে এখান থেকে সলভ করলে কত পাচ্ছি, 4a/9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়ালস টু 0। আরেকটু যদি ভাঙে, তাহলে এখান থেকে 4a প্লাস 3 × 4 = 42, 42 প্লাস এটা হয়ে যাবে 9b, এটা ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে 1 নম্বর ইকুয়েশন হিসেবে ধরি। আরেকটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু, যদি -3 ধরি তখন -3 বসিয়ে পাই, কি পাবো আমরা, আরেকটা ইকুয়েশন পেয়ে যাব। ইকুয়েশনটা কি, a ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 × -3 প্লাস b, এটা ইকুয়ালস টু 0 পাবো। তাহলে এখান থেকে সলভ করলে ভাই কত পাচ্ছি, 9a পেয়ে যাচ্ছি, -3 সাথে 21 পেয়ে যাচ্ছি, প্লাস এটা b পেয়ে যাব, এটা ইকুয়ালস টু 0। তুমি দুরকম ভাবে প্রসেস, মানে যে কোনো একটা প্রসেসে তোমরা সলভ করার চেষ্টা করো। আমি একটা প্রসেস সলভ করার চেষ্টা করছি। এখানে আমি একটা কাজ করি। হ্যাঁ, আমি এখানে একটা কাজ করি। কাজটা হচ্ছে, তুমি একটা কাজ করতে পারো, এখানে 9 দিয়ে গুণ করে দাও, আর এখানে হচ্ছে তুমি 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এখন এক 1 ও 2 নং থেকে 1 ও 2 নং সমীকরণ, সমীকরণটি নিম্নরূপ, নিম্নরূপ। ঠিক আছে, এখানে জায়গা কম তাই আমি আমার মতো করে করছি একটা। এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। 4 নং 36, তাহলে 36a প্লাস, আচ্ছা 42 ইন্টু 9 যেরকম আছে থাক, তারপরে হচ্ছে প্লাস 9 নং 81, 81b, এটা ইকুয়ালস টু কিন্তু 0 পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে 4 নং 36a মাইনাস, আচ্ছা 21 ইন্টু 4, এটা থাক, এরকম থাক, আমি এটাকে কিচ্ছু করব না। এটা 4b, এটা ইকুয়ালস টু 0 করে দাও। তাহলে এখানে একটা কাজ, এটা তো মাইনাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সলভ করলে কি পাচ্ছি আমরা, এইটা মানে 42 ইন্টু 9 প্লাস 21 ইন্টু 4, এটা পাচ্ছি প্লাস, প্লাস হচ্ছে 81 থেকে যখন তুমি 4 বাদ দিয়ে দেবে, এটা মাইনাস, এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস। ওকে, না, এটাকে এইভাবে না করে একটু অন্যরকম ভাবেও করা যেতে পারে। সেটা হচ্ছে, তুমি একটা কাজ করো,
আমি এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। আমি একটা কাজ করি, 42টাকে এ পাশে নিয়ে চলে আসি, এই 21টাকেও এ পাশে নিয়ে চলে আসি। ঠিক আছে, 42টা কি ছিল, -42 হিসেবে এ পাশে আসবে, আর এটা +21 হিসেবে এ পাশে আসবে, +21 হিসেবে এ পাশে চলে আসবে। ঠিক আছে, +21। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নেক্সট আমরা অঙ্কটাকে কিভাবে করতে পারি, 4 নং 36 যেটা বলেছিলাম সেইভাবেই করব। প্লাস হচ্ছে 9 নং 81, 81 বি। এটা কেন করলাম, তাহলে ভুল হবার সম্ভাবনাটা থাকবে না, ভুল হবার সম্ভাবনাটা কম থাকবে। তাহলে 21, 4 নং 36, 36 এ আছে, প্লাস হচ্ছে তোমার 4 বি চলে আসছে, ইকুয়াল টু প্লাস 21 × 4 চলে আসছে। বেস্ট, এই কেটে দিলাম, তাহলে এখানে থাকলো উপরে 81 থেকে 4 বাদ দিলে কত হয়, 81 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে 77। ঠিক আছে, 77 বি। এবার 42 × 9, তাহলে যা হবে মাইনাসে হবে, মাইনাসের রেসপেক্টে 42 × 9 প্লাস 21 × 4। এটাকে সলভ করার টেকনিক আছে একটা। আর তুমি একটা কাজ করো, এখান থেকে 7 কমন নিয়ে নাও। ঠিক আছে, 7 যদি কমন নিয়ে নাও তাহলে তুমি পাচ্ছটা কি, আচ্ছা 7 না, 21টাই কমন নিয়ে নাও, 21 কমন নিয়ে নাও, সব থেকে বেস্ট হবে। 21 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে, আচ্ছা 21 দুগুণে হয় হচ্ছে 42, আর প্লাস হচ্ছে 4 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে -21 × 18, 18 × 4 কত হচ্ছে, 22 হয়ে যাচ্ছে না? সলভ করলে ব্রেক করো, ব্রেক করে আমরা কি পাবো এখান থেকে, এটা তো অ্যাকচুয়ালি এসছিল হচ্ছে ধরো 77বি চলে এসছিল, এটা 7 × 11 = 77, 2 × 11 = 22, 7 দিয়ে এটাকে কাটো, 3 × 7 = 21, তাহলে -6 হয়ে যাচ্ছে। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই, বা যে কোনো একটা ইকুয়েশনে ভাই বসিয়ে দাও, এটা 1 নম্বর ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশনটাতে বসিয়ে দাও। তাহলে সুতরাং আমরা পাবোটা কি, তাহলে 4 × এ জায়গা কম আছে তাই আমি এইভাবে করছি, তোমরা কিছু মনে করো না, -42। তাহলে এরপর কি পাবো আমরা, 4a, এটা -36টা ওপাশে গেল, -42 প্লাস 36, এই 6 নং 54 বলেছে, 54, 54 হবে, সরি, এটা 54 হয়ে যাবে, 54 হয়ে যাবে, 6 নং 54। তাহলে 54 থেকে 42 বাদ দিলে কত হয়, সেটা হচ্ছে 12 হয়ে যায়। তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3 × 4 = 12, তাহলে a এর ভ্যালু হচ্ছে 3, আর b এর ভ্যালু কিন্তু -6 পেয়ে যাচ্ছি, b এর ভ্যালু কিন্তু আমরা -6 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, ব্যাস, তাহলে এই হচ্ছে অঙ্কটা। অঙ্কটার সলিউশনটা কিন্তু খুব সুন্দর, ভালো করে অঙ্কটাকে বুঝতে হবে, তবে গিয়ে শিখতে পারবে অঙ্কটা, তা না হলে কিন্তু হরিবোল। তারপরের কোয়েশ্চেন্সটা কি বলছে, তারপরের কোয়েশ্চেন্সটা দেখো, রয়েছে এরকম, তাহলে x-2 ডিভাইডেড বাই x+2 প্লাস 6 × x-2 ডিভাইডেড বাই x-6 ইকুয়ালস টু 1। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে দেখো x-2, হ্যাঁ, x+2 প্লাস 6 × x-2 ডিভাইডেড বাই x-6, ক্লিয়ার? সেটা ইকুয়ালস টু 1। একটা হচ্ছে -2 এসছে, একটা হচ্ছে +6 এসছে, এই মানে +6 এসছে বলতে এই দুটোর মধ্যে একটাও কিন্তু সলিউশন হিসেবে আসবে না। তো আমরা এটাকে সলিউশন কিভাবে করতে পারি, ওই একই প্রসেস, সেই একই প্রসেসে আমরা সলিউশন করব, কোনো চিন্তা নেই। তাহলে চলো আমরা সলিউশনটা করে ফেলি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো, তুমি এখানে x-2 দেখতে পাচ্ছ ডিভাইডেড বাই x+2 দেখতে পাচ্ছ, খুব ভালো। প্লাস হচ্ছে 6 × x-2 দেখতে পাচ্ছ ডিভাইডেড বাই x-6 দেখতে পাচ্ছ, এটা ইকুয়ালস টু 1 আছে, খুব ভালো কথা।
তা ওয়ানটাকে কি তুমি এপাশে নিয়ে আসবে? সেটা নিয়ে আসতেও পারো, নাও নিয়ে আসতে পারো, সলভ যেভাবে খুশি করতে পারো, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। আমি একটা কাজ করি, আমি একটু অন্যরকমভাবে সলিউশনটা করি, করাই যেতে পারে যেভাবে খুশি হোক। ওয়ান মাইনাস এটা হচ্ছে সিক্স ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস সিক্স, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা থাক এরকম, এক্স মাইনাস টুটা থাক, আর ডিভাইডেড বাই এক্স প্লাস টুটা এপাশে থাক। এপাশে আমি কি করলাম, এক্স মাইনাস সিক্স নিয়ে আসলাম, এক্স মাইনাস সিক্স মাইনাস এক্স, সিক্স ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু, ক্লিয়ার? আচ্ছা, সলভ করলে আমরা পাচ্ছি কি এক্স মাইনাস সিক্স, আর এখানে এক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, এই ক্যালকুলেশনের জায়গাগুলো তো তোমাদেরকে খুব একটা ধরানোর দরকার নেই। তারপরে কি পাচ্ছি দেখো, এখানে পেয়ে যাচ্ছি মাইনাস ফাইভ এক্স, আর এটা হচ্ছে প্লাস সিক্স পেয়ে যাচ্ছি, ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স পেয়ে গেলাম। আর এপাশে কি পেলাম, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু। এবার তোমাদের মনে হতে পারে অঙ্কটা যেন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। অঙ্কটা এখানে কমপ্লিকেশনের কোনো ব্যাপার নেই, একটু ভালো করে বোঝো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, লক্ষ্য করো, এই মাঝে মধ্যে ডিস্টার্ব করে আর কি, সেটা হচ্ছে এক্স মাইনাস টু, আর এটা ক্রস মাল্টিপ্লিকেশনে এক্স মাইনাস সিক্স চলে আসছে। আচ্ছা, সেখানে একই রকমভাবে করবো জিনিসটা, মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, আর এখানে হচ্ছে এক্স প্লাস টু। আমি এটাকে যদি সলভ করি চট জলদি, পাবোটা কি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টুয়েলভ পেয়ে যাব। আর এখানে হচ্ছে আমি যদি সলভ করি, মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণে দশ এক্স প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ। ঠিক আছে, সবকটাকে একদিকে নিয়ে আসার চেষ্টা করি, এক্স স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি কি এইট এক্স পেয়ে যাচ্ছি, প্লাস টুয়েলভ পেয়ে গেলাম, মাইনাসটা প্লাস ফাইভ এক্স হয়ে যাবে, প্লাস ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে কি পেতাম, মাইনাস ফোর এক্স, তাহলে এ পাশে আসলে সেটা ফোর এক্স হয়ে যাচ্ছে, এটা মাইনাস টুয়েলভ হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু জিরো। এরপর কি পাবো দেখো, টুয়েলভ টুয়েলভ কিন্তু কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে, এটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মানে হয়ে গেল সিক্স এক্স স্কোয়ার, এখানে মাইনাস এইট এক্স, এটা হচ্ছে প্লাস ফোর এক্স, মাইনাস ফোর এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দুটো জিনিস আমরা কিন্তু পাচ্ছি, দেখো কত ইজি হয়ে গেল অঙ্কটা। এখন আমি যদি এখান থেকে টু এক্স কমন নিই, সমস্যা কিছু নেই, তাহলে এখানে পড়ে থাকবে থ্রি এক্স মাইনাস টু পড়ে থাকবে, এটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একটা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু জিরো, আর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি থ্রি এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স ইকুয়ালস টু আমরা পেয়ে যাব টু বাই থ্রি, কথা বোঝাতে পারছি? তাহলে দুটো ভ্যালু কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম এখান থেকে। এইভাবেই কিন্তু সলভ করার চেষ্টা করবে, তোমরা যদি মনে করো যে অন্যরকমভাবে সলভ করবে, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ন নম্বরের কোষে দেখি 1.2 এর 9 নম্বরের যে কোয়েশ্চেন্সটা, এটাও ভালো একটা অঙ্ক, ঠিক আছে, একটু চলো করিয়ে দিই। এই অঙ্কটা সিম্পল ভাবে সলভ করবে, একদম সিম্পল ভাবে, যা করছো প্রত্যেকটা সিম্পল ভাবেই সলভ করবে। আমি কোনো কমপ্লিকেশন সেখানে দেখাতে চাই না, আমি সেটাই দেখাবো, মানে যেভাবেই তোমাদেরকে শেখাবো, যেভাবে তোমরা শিখতে পারবে, যেভাবে করলে তোমরা নাম্বারটা তুলতে পারবে। একটা অঙ্ক হাজার প্রসেস আছে সলভ করার, কিন্তু আমি কেন করতে যাব? দরকার কি আছে? তোমরা ক্লাস টেনে পড়ো, তোদের ক্লাস টেনে পড়ার সময় যে ধরনের ভাবে সলভ করলে তোমাদের মাথায় ঢুকবে বা তোমরা বুঝতে পারবে, সেরকম ভাবেই আমি করানোর চেষ্টা করব। তাহলে চলো, এখানে আমি একদম সিম্পল ভাবে অঙ্কটাকে সলভ করছি, তাহলে এইরকম ভাবে সলভ করছি, ওকে? তাহলে এখানে পাচ্ছি এক্স প্লাস ফাইভ, এখানে মাইনাস এক্স মাইনাস থ্রি পেয়ে যাচ্ছি, এটা ইকুয়ালস টু কি হচ্ছে, ওয়ান বাই সিক্স হয়ে যাচ্ছে। এবার তুমি দেখো, ওহো, এই এক্সটাকে আমি প্রথমেই কেটে দিয়েছি। যাই হোক, আচ্ছা, এখানে এক্স ছিল, তা আবার একটা দাগ দিলাম, এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি হয়ে গেল। তাহলে এখানে এক্স মাইনাস থ্রি পেয়ে যাচ্ছি, আর এখানে এক্স প্লাস ফাইভ পেয়ে যাচ্ছি, এটা ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। এবার ব্রেক করে দাও, সুন্দর করে ব্রেক করে দাও, এটা কেটে দিলাম। তাহলে এখন আমি পাবো কি, এখানে পেয়ে যাবো হচ্ছে এইট, আর নিচে পেয়ে যাচ্ছি এক্স মাইনাস থ্রি
এটা এক্স প্লাস ফাইভ পেয়ে যাচ্ছি। এটা ইকুয়ালস টু 1/6। ক্রস মাল্টিপ্লিকেশন করো, সেখানে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 48। তারপরে পেয়ে যাচ্ছি দেখো এক্স স্কোয়ার, এটাকে যদি সলভ করি এক্স স্কোয়ার 5x পেয়ে যাচ্ছি, মাইনাস 3x পেয়ে যাচ্ছি, -15 পেয়ে যাব, আর এ পাশে 48টা চলে আসলে -48 পেয়ে যাচ্ছি। এক্স স্কোয়ার এটা 2x পেয়ে যাচ্ছি, মাইনাস আচ্ছা 48 প্লাস 15 কত হচ্ছে 73 নাকি, 73 পেয়ে না 70 না 63 পেয়ে যাচ্ছি, সরি 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 63 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার দেখো 7 নং 63 হয়, তাহলে 9x মাইনাস 7x, এটা -63 ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি এক্স কমন নেব, এক্স প্লাস 9 পাবো, আর এখানে -7 কমন নেব, তাহলে এক্স প্লাস 9 পাবো, এটা ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা দেখো দুটো ফ্যাক্টর পাচ্ছি, একটা হচ্ছে এক্স মাইনাস 7 আর একটা হচ্ছে এক্স প্লাস 9, এটা ইকুয়ালস টু 0। তাহলে আইদার কন্ডিশনে তুমি দেখতে পাচ্ছ যে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, অর কন্ডিশনে দেখতে পাচ্ছ এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। সেখান থেকে এক্স ইকুয়ালস টু -9 পেয়ে যাচ্ছ, আর এবারে কিন্তু এক্স ইকুয়ালস টু 7 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? খুবই ইজি প্রসেস। দেখো একটাই পার্টিকুলার প্রসেসে কিন্তু তোমাদেরকে অঙ্ক করানোর চেষ্টা করছি, তোমরা বিষয়গুলোকে ভালো করে বোঝো। ঠিক আছে, কিভাবে সলভ হচ্ছে। আর এই এক্সারসাইজটাই কেন ধরেছি, 1.1 কেন ধরলাম না, দেখো 1.1 থেকে খুব একটা অঙ্ক আসে না, আজ পর্যন্ত কোনো বছরে সেইভাবে দেখা যায়নি। 1.2 থেকে অঙ্ক আসবে এটুকু শিওর থাকো। তো যাই হোক, তোমরা যাচাই করে নিতে পারো, টার্গেট আছে, মানে এই বছরে যারা মাধ্যমিক দিয়েছে তাদের মাধ্যমিকের পেপার দেখতে পারো, এইসব জায়গা থেকে কোয়েশ্চেন্স দেয়। আর যারা এই বছর মাধ্যমিক দিয়েছো তারা খুব ভালো করে জানো কি পরিমাণ কোয়েশ্চেন্স আমার সাজেশন থেকে কমন এসছে। এক হচ্ছে ক্লাস 10-এ 2026 মাধ্যমিকের জন্য ব্রহ্মাস্ত্র সিরিজ বের করেছিলাম, লাস্ট মিনিট প্রিপারেশন বের করেছিলাম, এবং আগে আমি ওয়ান শট ভিডিওসগুলো বের করেছিলাম যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছি। কেউ যদি আমার ভিডিও কন্টিনিউ দেখে সে কমন পেতে বাধ্য, কমন পাবেই, 100% গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তো তোমরা নিঃসন্দেহে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার ওপর যদি বিলিভ থাকে ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, আর যখন লাইভ করব সেই লাইভ ক্লাসে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করো, তাতে তোমাদেরই বেনিফিট হবে, তোমরা কিছু শিখতে পারবে, আর কিচ্ছু না। দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা একদম সিমিলার এই অঙ্কটার মতো, দাঁড়াও, এই যে অঙ্ক, না না সরি সরি সরি, এই অঙ্কটার মতো, এই যে অঙ্কটা সলভ করেছি একদম এই অঙ্কটার মতো, দেখো রেসিপ্রোকাল থাকবে। ঠিক আছে, একদম সেম ভাবে অঙ্কটাকে করতে হবে, তবুও করে দিই একটুখানি, হয়তো বুঝতে পারছো না তোমরা। এক্স প্লাস ওয়ান আছে, প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 2 হোল 1/12, এরকম টাইপের এর পরে যদি অঙ্ক পাই তাহলে সেটা আমি করে দেবো না, সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 12×2 = 25/12, ঠিক আছে, 25/12। তাহলে এরপর হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছ, আর এখানে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছ, 25/12 পেয়ে যাচ্ছ। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটাকে একটু সলভ করো, আরেকটু সলভ করতে হবে তোমাদেরকে। দেখো এখানে কি পাচ্ছ, এখানে পেয়ে যাচ্ছ দেখো এক্স স্কোয়ার, প্লাস এখানে পেয়ে যাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, আর নিচে হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স পেয়ে যাচ্ছ। থাক, এটা যেরকম আছে সেরকম থাক, 25/12। দেখতে যতটা কঠিন লাগছে ততটাই কিন্তু সহজ এটা, প্লাস 2x প্লাস 1, এটার সাথে তুমি 12 গুণ করে দাও,
আর এটা 25 এর সাথে গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে। এরপর হচ্ছে তোমার 24 এক্স স্কোয়ার প্লাস 24 এক্স প্লাস 25 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স, ব্যাস সলভ হয়ে গেল। এবার তুমি এক পাশে সবকটাকে নিয়ে আসবে, আমি 25 এক্স স্কোয়ার যেদিকে রয়েছে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সবকটাকে। এটা যদি পজিটিভ থাকে বাকি বাকি সব হচ্ছে নেগেটিভ হয়ে যাবে যারা বাঁ দিকে ছিল। ঠিক আছে, 24x প্লাসটা কেন দিলাম, এখানে মাইনাস হবে, হচ্ছে মাইনাস হয়ে যাবে, -12, এটা ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এরপর নেক্সট কাজ হচ্ছে, দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার হবে, এটাও হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে, -12 হয়ে যাবে। কোথাও না কোথাও তোমরা বুঝতেই পারছো 12 মানে 3 4 12, তাহলে 4x মাইনাস 3x -12 এটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 4 পেয়ে যাচ্ছ, আর -3 কমন নিয়ে নাও, এক্স প্লাস 4 পেয়ে যাচ্ছ, এটা ইকুয়ালস টু 0। নেক্সট কাজ হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4, এটা ইকুয়ালস টু 0 পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা দুটো কেস পেয়ে যাচ্ছ, একটা হচ্ছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তোমাকে মোট মান হচ্ছে এই ফ্যাক্টরের ফর্মেরই আসতে হবে, না হলে কিন্তু সলভ করতে পারবে না। এক্স ইকুয়ালস টু -4, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 3 হবে, হলো? আচ্ছা, তারপরের কোয়েশ্চেন্সটা কি আছে? তারপরের কোয়েশ্চেন্সটা খুব ভালো কোয়েশ্চেন্স, দেখো অনেকগুলো কোয়েশ্চেন্স আছে তাই একটু স্পিডে করছি আমি। তো এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি এক্স, হলো? খুব ভালো অঙ্ক। এবার কিচ্ছু না, ক্রস মাল্টিপ্লিকেশন, নর্মালি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, অত চাপ নেওয়ার দরকার নেই তোমাদের। এ এক্স প্লাস বি, আমি তোমাদেরকে একদম সিম্পল মেথডে করানোর চেষ্টা করব, কোনো রকম কিচ্ছু, কোনো ট্রিক্স না, কিচ্ছু না, একদম সিম্পল মেথড। যত সিম্পলিসিটির সাথে করতে পারবে অঙ্ক তাড়াতাড়ি সলভ করতে পারবে। এ এক্স ইন্টু সি প্লাস ডিএক্স, আরেকটা হচ্ছে বি কমন নিয়ে নাও, মানে বি রাখো, সি প্লাস ডিএক্স পেয়ে যাচ্ছ। এখানেও সেম, সি এক্স, এখানে এ প্লাস বি এক্স পাচ্ছ, প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এ সি এক্স প্লাস এ ইন্টু ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স, এখানে পেয়ে যাচ্ছি এ সি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস বিডি এক্স। ঠিক আছে, সব কটাকে একদিকে নিয়ে আসার চেষ্টা করো। এসি এক্সএস মানে এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স মাইনাস এসি এক্স মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি মাইনাস বিডি এক্স, এটা ইকুয়ালস টু 0 করে দাও। নেক্সট কাজ হচ্ছে সলভ করার চেষ্টা করো। এসি এক্স কিন্তু কেটে গেল, আর কিছু কাটতে পারে? আর কিছু তো আপাতত কাটতে পারে বলে, হ্যাঁ এই যে বিডিএক্স কেটে গেল। তাহলে এখন আমাদের হাতে পড়ে থাকলো এডি এক্স স্কোয়ার প্লাস বিসি, তারপরে হচ্ছে মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি, এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। নেক্সট কাজ হচ্ছে এডি এক্স স্কোয়ার আর মাইনাস বিসি এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে এডি মাইনাস বিসি। ঠিক আছে, এডি মাইনাস বিসি। নেক্সট কাজ কি আছে? নেক্সট হচ্ছে দেখো এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে এডি মাইনাস বিসি থাকছে, আর এখানে এক্স স্কোয়ার কমন আছে, এডি মাইনাস বিসি। ক্লিয়ার? নেক্সট কাজ হচ্ছে এক্স স্কোয়ার তুমি কমন নাও, তাহলে এখানে এডি মাইনাস বিসি থাকছে, আর এখানেও এডি মাইনাস বিসি থাকছে। তুমি দেখো এটার সাথে এটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 পেয়ে যাব। ওভারঅল এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1 পেয়ে যাচ্ছি। সেখান থেকে এক্স এর ভ্যালু একবার 1 পাবো, একবার -1 পাবো, দুটো ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। ক্লিয়ার? তো এইভাবে আমাদের এই অঙ্কটাও শেষ হয়ে গেল। নেক্সট অঙ্ক কি আছে?
নেক্সট অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা তোমরা পারবে, খুব ইজি প্রসেস, একদম নর্মালভাবে অঙ্কটাকে করার চেষ্টা করবে। তারপরের কোয়েশ্চেন্সটা, এই কোয়েশ্চেন্সটা আমি করিয়ে দিচ্ছি, খুব ভালো একটা অঙ্ক, তো মার্ক করে রাখতে পারো, স্টার মেরে রাখতে পারো, খুব ভালো অঙ্ক। ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। একই রকমভাবে এখানে রয়েছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1, ঠিক আছে, মাইনাস 5 বাই 6, এটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা কি পাবো এখান থেকে, একদম নর্মালি সলভ করার চেষ্টা করো। আচ্ছা, সব এক্স এর পার্টগুলোকে একদিকে নিয়ে চলে আসো, সব থেকে বেস্ট হবে। প্লাস 2 বাই এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 3, এক্স প্লাস 1 বাই 3 মাইনাস 3 বাই এক্স প্লাস 1, এটা ইকুয়ালস টু মাইনাস 5 বাই 6, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 3, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। হ্যাঁ, ঠিক আছে, প্লাস 2 বাই এক্স প্লাস 1 মাইনাস 3 বাই এক্স প্লাস 1, এটা ইকুয়ালস টু মাইনাস 5 বাই 6 পেয়ে যাচ্ছ। একদম ইজিলি সলভ করো, 3 দুগুণে 6, তাহলে এটা 3 ইন্টু এক্স প্লাস 1 পেয়ে যাচ্ছ, মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 পেয়ে যাচ্ছ, প্লাস এখানে হচ্ছে তোমার এক্স প্লাস 1, তাহলে এখান থেকে 2 ইন্টু এক্স প্লাস 1 পেয়ে যাচ্ছ, মাইনাস 3 ইন্টু, ও বাই দ্য ওয়ে, সরি 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 সরি, একটা জিনিস গন্ডগোল করে ফেলছি, এখানে তো কোনো কিচ্ছু এসে যাবে না, একদম নর্মাল হবে অঙ্কটা, 2 মাইনাস 3 থেকে যাবে, ঠিক আছে, এটা ইকুয়ালস টু মাইনাস 5 বাই 6 পেয়ে যাচ্ছি। ঠিকঠাক করলাম তো নাকি? হুম, হ্যাঁ ঠিকঠাকই করেছি, সমস্যা কিছু নেই। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এখানে কি থাকবে, এটা 3x থাকছে, প্লাস 3 থাকছে, মাইনাস 2x থাকছে, মাইনাস 2 থাকছে, ডিভাইডেড বাই 6, প্লাস এটা মাইনাস 1 থাকছে, ডিভাইডেড বাই এক্স প্লাস 1 থেকে যাচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু সিম্পলিফাই হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা পুরো। আচ্ছা, এখান থেকে এক্স পাচ্ছ আর এখান থেকে প্লাস 1 পেয়ে যাচ্ছ, ডিভাইডেড বাই 6 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 পেয়ে যাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু মাইনাস 5 বাই 6 পেয়ে যাচ্ছ। এবার এরপর হচ্ছে তোমার কাজ 6 ইন্টু এক্স প্লাস 1 করে দাও, এখানে হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 6 মানে 6 থাকবে, এটা মাইনাস 5 বাই 6 চলে আসলো। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে, আমি একটু কালিটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। নেক্সট কাজ হচ্ছে এখানে লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 6, এটা হচ্ছে ভাই 6 ইন্টু এক্স প্লাস 1, আমি একটা কাজ করি, ঘ্যাচ করে এই 6 কেটে দিই, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 পেয়ে যাচ্ছি, আর এখানে মাইনাস 5 ইন্টু এক্স এক্স প্লাস 1 পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, এখানে হচ্ছে মাইনাস 5x মাইনাস 5, বোথ ডান সাইড থেকে বাঁ সাইডে নিয়ে চলে আসো, প্লাস 2x মাইনাস 5 প্লাস 5x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা এটা কেটে দাও, তাহলে এখন থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়ালস টু 0, এখান থেকে তুমি এক্স কমন নিলে এক্স প্লাস 7 থাকছে ইকুয়ালস টু 0, এক্স এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু হচ্ছে একটা মাইনাস 7, তাহলে দুটো ভ্যালু আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু 0 পাচ্ছি, আবার এক্স এর ভ্যালু কিন্তু মাইনাস 7ও পাচ্ছি। বি কেয়ারফুল, খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটাও সেই একই রকমের অঙ্ক, আমি এই অঙ্কটা করছি না, ঠিক আছে, সেই রেসিপ্রোকালের অঙ্ক আমি করিয়েছি, ঠিক আছে। এবারে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব পরীক্ষায় দেয়, তো এই অঙ্কটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে দেখো একদম, ঠিক আছে, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 বাই এ প্লাস 1 বাই বি, একদম সিম্পল ভাবে করো অঙ্কটাকে, মানে এক্স এর পার্টগুলোকে সব এক পাশে নিয়ে রেখে দাও, তোমার একটাই কাজ, এক্স এর পার্টগুলোকে সব এক পাশে নিয়ে আসো, ঠিক আছে, আর কিচ্ছু না। এটা ইকুয়ালস টু এ বি নাও, এখান থেকে দিয়ে এ বি প্লাস এ করে দাও। এবার এখানে নেক্সট কাজ কি আছে, এ প্লাস বি প্লাস এক্স
ইন্টু এক্স। এবার এখান থেকে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এবার এখান থেকে এক্স এক্স কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকে মাইনাস অফ এ প্লাস বি, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আমি এ পাশে এটা কেটে দিলাম, তাহলে ঠিক আছে, তোমরা মানে সাইড চেঞ্জ করে তবে কাজটা করবে, আমি ডাইরেক্ট কেটে দিলাম বলে তাই। যাই হোক, তাহলে প্লাস হচ্ছে এ এ এক্স প্লাস বি এক্স, আর এ পাশে এটা মাইনাস ছিল, এটা ওভারঅল এখানে এ প্লাস এ বি হিসেবে চলে আসবে। এক্স কমন নাও, এক্স প্লাস এ আসছে, আর এটা বি কমন নিয়ে নাও, এক্স প্লাস এ চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে আমার এক্স প্লাস বি আর এটা হচ্ছে এক্স প্লাস এ চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু জিরো। সেই একই রকম কনসেপ্টে আইদার অর কন্ডিশন এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো পাচ্ছ, আর এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছ। এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস এ পাবে, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু ভাই মাইনাস বি পাবে, ঠিক আছে, মাইনাস বি পাবে। ক্লিয়ার? তো দুটো কেস আমরা পেয়ে গেলাম। এটাও সেই একই রকমের অঙ্ক, সেই একই রকমের অঙ্ক, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, ঠিক আছে। তো আচ্ছা, এই অঙ্কটা আমি একটু খানি করে দিই, তোমাদের সুবিধা হবে। এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে, মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। ভাই এই অঙ্কটাকে আমি একটু চেষ্টা করছি, ধরি ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু ইউ, ইউ দিয়ে করার চেষ্টা করি। ইউ স্কোয়ার মাইনাস ফাইভ ইউ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। দেখো ছোট হয়ে গেল অঙ্কটা। ইউ স্কোয়ার মাইনাস তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, তাহলে থ্রি ইউ মাইনাস টু ইউ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো পেয়ে গেলাম। এখান থেকে ইউ কমন নিয়ে নাও, ইউ মাইনাস থ্রি করো, মাইনাস টু কমন নাও, ইউ মাইনাস থ্রি পেয়ে যাবে, এটা ইকুয়ালস টু জিরো। নেক্সট হচ্ছে ইউ মাইনাস টু পাচ্ছ, আরেকটা পেয়ে যাচ্ছ হচ্ছে ইউ মাইনাস থ্রি, এটা ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে দুটো কন্ডিশন তৈরি হলো, একটা হচ্ছে ইউ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছ, একটা ইউ মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো পেয়ে যাচ্ছ। এখান থেকে ইউ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ থ্রি, এখানে ইউ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ টু। তাহলে ইউ মানে আমি কি ধরেছিলাম, আমার তো আলটিমেট এক্স এর ভ্যালু দরকার, এক্স এর ভ্যালু দরকার, আমি সেটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে, ব্যাস। তাহলে এখান থেকে সলভ করলে এক্স প্লাস এ ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস থ্রি এ, তাহলে এখান থেকে সলভ করলে ভাই এখানে মাইনাস টু এক্স পাচ্ছি, আর এখানে হচ্ছে মাইনাস ফোর এক্স ফোর এ পেয়ে যাব। মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর ভ্যালু পেয়ে যাব টু এ, ঠিক আছে। আর এখান থেকে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু এক্স মাইনাস টু এ পেয়ে যাচ্ছি। সেখান থেকে সলভ করলে মাইনাস এক্স পাবো, এখান থেকে মাইনাস থ্রি এ পেয়ে যাব। কেটে দাও, এখান থেকে খুব ইজিলি এক্স এর ভ্যালু কিন্তু থ্রি এ পেয়ে যাব। তাহলে একটা হচ্ছে থ্রি এ, একটা হচ্ছে টু এ, খুব ইজি কিন্তু প্রসেসটা, অ্যাপ্লাই করতেই পারো, না করার কিছু নেই। আচ্ছা, এই একটা অঙ্ক দিয়েছে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকুয়ালস টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি। খুব ইজি প্রসেসে করা যেতে পারে অঙ্কটাকে, কিন্তু আমি তোমাদেরকে চাই সহজভাবে সলভ করে দেখাতে। এক্স ইন্টু এক্স প্লাস বি, এটা এক্স প্লাস বি হচ্ছে ভাই, এটা এক্স হচ্ছে, একই রকমভাবে এ ইন্টু এ প্লাস বি, এটা এ প্লাস বি হচ্ছে মাইনাস এ হচ্ছে। কেটে দাও, কেটে দাও, বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু বি বাই এ ইন্টু এ প্লাস বি। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এখান থেকে সলভ করলে ভাই এক্স এক্স প্লাস বি পাচ্ছি, আর এখান থেকে এ ইন্টু এ প্লাস বি পেয়ে যাচ্ছি। সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে। এবার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি,
ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাবো এটা হচ্ছে এক্স প্লাস এ এক্স মাইনাস এ। ঠিক আছে, প্লাস বি যদি কমন নিই এক্স মাইনাস এ চলে আসছে, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস এ, সরি 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 সরি, ঠিক আছে, এক্স মাইনাস এ নিয়ে চলে আসি, আরেকবার হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 নিয়ে চলে আসি। এক্স এর ভ্যালু একটা এ বেরোচ্ছে, একটা এক্স এর ভ্যালু মাইনাস অফ এ প্লাস বি বেরোচ্ছে। ঠিক আছে, দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। ইজি, এই অঙ্কগুলো ইজি আছে, এগুলোর জন্য আমি বেশি সময় নষ্ট করব না। এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স মাইনাস টু, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এইটা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এটা ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। ঠিক আছে, করা যায় অনেক রকমভাবে, আমি তোমাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, খুব ইজি প্রসেস, সলভ করার চেষ্টা করো, হয়ে যাবে। ওয়ান টু থ্রি ফোর, দেখো এই যে পোর্শনটা, এটা মানে কি বোঝায়, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, এটাই বোঝায় এখানে। ঠিক আছে, তোমরা অনেকে অনেক রকম প্রসেসে করবে, আমি বেসিক্যালি এই প্রসেসটাকে রেফার করি। ঠিক আছে, তোমরা করতে পারো এই প্রসেসটা, অঙ্কটা তাড়াতাড়ি হওয়া সম্ভব। প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, ওয়ান বাই সিক্স। তাহলে এখান থেকে সলভ করলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ওয়ান divided by x minus 2, x minus 2 by x minus 2 x minus 3 minus x minus 3 divided by x minus 2 x minus 3 plus x minus 3 divided by x minus 3 x minus 4 minus x minus 4 divided by x minus 3 x minus 4, এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। সব কাটাকুটি করে দেবো সুন্দর করে, এটার সাথে এটা কাটবো, এটার সাথে এটাকে কাটবো, সাথে এটাকে কাটবো, এটার সাথে এটাকে কাটবো, সাথে এটাকে কাটবো, এটাকে কাটবো। তাহলে এখন কি পাবো, এটা হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এটা ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। এবার তুমি দেখো এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, তাহলে থাকলো পরে কি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। খুব ইজি, তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর, এটা ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। সলভ করলে আমরা এক্স এক্স কেটে দিলাম এখান থেকে, এটা থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। তাহলে এখানেই আমি সলভটা করে দিই, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 18, সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস 18, এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তারপরে হচ্ছে মাইনাস ফোরটিন, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ভাই এক্স স্কোয়ার মাইনাস সাত দুগুণে 14 তো, প্লাস টু এক্স মাইনাস 14, এটা ইকুয়ালস টু 0। তোমরা যদি এটাকে সলভ করো তাহলে এক্স এর ভ্যালু একটা পাবে হচ্ছে 7, এখানে জায়গা নেই আর করার মতো পরিস্থিতি নেই, আরেকটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু পেয়ে যাবে। তাহলে দুটো ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ, একটা হচ্ছে এক্স এর ভ্যালু 7, আরেকটা হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস টু পাচ্ছি। এখানে কিন্তু আমাকে বলে দিয়েছিল, এখানে কিন্তু বলেই দিয়েছিল এক্স এর ভ্যালু কিন্তু 2 হবে না, বাট মাইনাস টু তো হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি আর এই অঙ্কটা করতে হবে, আশা করি করার দরকার নেই। এই অঙ্ক সোজা অঙ্ক, একই জিনিস।
আচ্ছা, এটা মানে হচ্ছে দেখো √3 ইন্টু এক্স মাইনাস 2x প্লাস 2√3। এ তো ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাবে। এটা 2 মার্কসের জন্য দেয় অনেক সময়। তাহলে এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস √3 পেয়ে যাচ্ছ। এখান থেকে ভাই 2 কমন নিয়ে নাও, এক্স মাইনাস √3 পাবে তোমরা। এটা ইকুয়ালস টু 0। ভাই রে ভাই, এটা হচ্ছে এক্স মাইনাস 2 পাচ্ছ, আর এটা এক্স মাইনাস √3 পাচ্ছ। এটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ 2, এক্স এর ভ্যালু একটা পেয়ে যাচ্ছ √3। ব্যাস, দুটো ভ্যালু পেয়ে যাচ্ছ। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইভাবে আমরা 1.2 এক্সারসাইজটা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে আসবে হচ্ছে প্রয়োগ 16। এটা হচ্ছে 1.3 এর আগে এক্সাম্পল। তো এই এক্সাম্পলগুলো নিয়ে একটু আলোচনা করি। খুব বেশি অঙ্ক আর নেই, তোমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। একটু ভালো করে লক্ষ্য করো, হয়ে যাবে অঙ্ক। ওকে, দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাই যে তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো, 1.2 এর প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব হচ্ছে উদাহরণ 16 বা প্রয়োগ 16। ঠিক আছে, তো প্রয়োগ 16 কি আছে একটুখানি ভালো করে লক্ষ্য করি। দেখো, প্রয়োগ 16 যেটা বলতে চাইছে, আমার মামা সাইকেলে 84 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিলোমিটার অধিক বেগে সাইকেল চালাতেন, তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টার সময় কম লাগতো। কি বলছে কথাটা? যে আমার মামা যদি সাইকেলে 84 কিলোমিটার পথ ভ্রমণ করেন, ভালো কথা, 84 কিলোমিটার পথ ভ্রমণ করবেন, তাহলে তিনি ঘন্টায় 5 কিলোমিটার অধিক বেগে সাইকেল চালাতেন, তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টার সময় কম লাগতো। ঠিক আছে, আমার সময়টা ইম্পর্টেন্ট নয়, আমায় কি জিজ্ঞাসা করেছে, ঘন্টায় কত কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন। তাহলে ধরা যাক মামা মামা ঘন্টায় x কিমি বেগে সাইকেল মানে ভ্রমণ করেছিলেন আর কি, ভ্রমণ করেছিলেন। ঠিক আছে, ভ্রমণ করেছিলেন। ওকে, তাহলে এখন তাহলে 84 কিমি পথ অতিক্রম করতে মামার সময় লেগেছিল কত? সেটা হচ্ছে 84/x, এত ঘন্টা। সিম্পল। এবার তাহলে বেগ 5 কিমি/ঘন্টা বেড়ে গেলে, তাহলে 84 কিলোমিটার পথ অতিক্রম করতে মামার সময় লাগে কত? 84/x প্লাস 5, এত ঘন্টা। এবার কোন সময়টা ভাই বেশি? দেখো, বেগ যদি বেড়ে যায় সময় কমে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারি তো, 84/x মাইনাস x প্লাস 5, এটা ইজ ইকুয়াল টু কত? 5 ঘন্টা সময় কম লাগতো। ব্যাস, এটাকে সলভ করতে হবে। 84 কমন নাও, 1/x মাইনাস 1/x প্লাস 5, এটা ইজ ইকুয়াল টু 5। খুব ইজি প্রসেসে সলভটা হয়ে যাবে। দেখো, 84 কমন নিয়ে নিচ্ছ, এখানে x ইন্টু এক্স প্লাস 5 করে দাও,
তাহলে এখানে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স পেয়ে যাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু ফাইভ। গ্যাস গ্যাস করে কেটে দাও। তাহলে 84 ইন্টু ফাইভ পেলাম, অ্যান্ড এখানে পেলাম হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, এটা ইকুয়ালস টু ফাইভ পেয়ে যাচ্ছি। ফাইভ ফাইভ কেটে দাও। তাহলে এরপর তুমি পাচ্ছ কি এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে 84। তাহলে এখানে একটু দেখি ব্যাপারটা, এটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস 84, ঠিক আছে? তাহলে আচ্ছা, 7 × 84 হয়, এটা আমরা জানি। তাহলে 12x মাইনাস 7x মাইনাস 84, এটা ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছি। সেখান থেকে আমরা এক্স প্লাস 12 আর একটা হচ্ছে মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0। আচ্ছা, এক্স মাইনাস 7 এক্স প্লাস 12, এটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 7, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 12। ক্লিয়ার? তাহলে আমরা পজিটিভ ভ্যালুটাই নেব ডেফিনেটলি। তাহলে মামা ঘন্টায় 7 কিমি বেগে ভ্রমণ করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মোটামুটি অনেকটাই ভিডিও করা হয়েছে। তো 1.3টা আমরা পরের দিন আলোচনা করব 1.4-এর সাথে, কারণ 1.3 এর সাথে 1.4-এর বেশ সিমিলার সিমিলার কনসেপ্ট রয়েছে, তো অসুবিধা কিছু নেই। একটা অঙ্ক আমি করিয়ে দিলাম, প্রয়োগ 16। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু 1.3 প্লাস 1.4 চেষ্টা করব পুরোটা করিয়ে দেবার নেক্সট ভিডিওতে। আর আমি চেষ্টা করছি 3টে ভিডিওর মধ্যে পুরো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে শেষ করে দেবার। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলে নতুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো যাই হোক, বেশি দেরি না করে এবারে আমাদের ভিডিওটা এখানেই স্টপ করতে হচ্ছে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তার আগে কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু মন দিয়ে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে দেখতে হবে তোমার। ঠিক আছে? চলো, টাটা।